বাংলাদেশের একজন ব্যাটিং কোচ কাজ করছেন, বেশ কদিন ধরেই হলো কাজ করছেন তিনি, কিন্তু তার ফলাফলটা আসলে কি? নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস কেউই আসলে ফর্মে নেই, ফর্মে ফিরতে পারছেন না। রহস্যটা আসলে কি, বা জাতীয় দলে ব্যাটিং কোচের আসলে এখানে করার কি আছে, বা যেটা করার ছিল সেটা তিনি কতটা করতে পারলেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। প্রথমেই জানতে চাইবো যে ডেভিড হ্যাম্প অনেকদিন ধরে, বেশ কিছুদিন হলো কাজ করছেন, 2 বছরের চুক্তিতে তিনি বাংলাদেশ দলে এসেছেন, কিন্তু একজন ব্যাটিং কোচ, তিনি ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদের সঙ্গে থাকবেন। তার আসলে মূল কাজটা কি? তাদের নতুন করে ব্যাটিং শেখানো, নাকি আদৌ তার অন্য কোনো কাজ রয়েছে, বা ব্যাটিং নিয়ে আলাদা কোনো পরিকল্পনার তার ইনপুট দিতে হয়? ন্যাশনাল টিমে একজন ব্যাটিং কোচের আসলে কাজ কি? না, ডেফিনেটলি ব্যাটিং কোচের কাজ তো আপনাকে ইনপুট তো দিবেই। যদি কোনো ফল পায়, একটা ব্যাটসম্যানের টেকনিক্যালি যদি কোনো ফল দেখে, সেটা নিয়ে হয়তো বা কাজ করে। আহ, এবং আপনাকে মোটিভেশন করাটা হলো, আমি মনে করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোচের সবচেয়ে বড় যে কাজটা, আপনাকে কতটা সে মোটিভেশন করতে পারছে, আপনার বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে পারছে সেটা। হ্যাঁ, দুঃখজনক যে ও আসার পরে আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওইভাবে ভালো খেলতে পারছেন না। এটাও ঠিক যে আবার শান্ত কিন্তু ব্যাক টু ব্যাক 2টা 100 করেছিল আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচে। সেটা আমরা দেখেছি। নিউজিল্যান্ডের সাথে ব্রিলিয়ান্ট একটা 100 করেছেন সিলেটের মাঠে। তো সেই ভালো, ভালো ইনিংসও কিন্তু তার আন্ডারে হয়েছে, এমন যে হয়নি এরকম না। কিন্তু এই মুহূর্তে আসলে সবাই অফ ফর্মে চলে গিয়েছেন। টি-20 ক্রিকেটে এটা হতেই পারে। টি-20 ক্রিকেটটা আপনার টেকনিক্যালি কিন্তু কোনো কাজ নাই যে এই জায়গায় আপনার টেকনিক নিয়ে কাজ করবে। এখানে পাওয়ার হিটিং এর বিষয়টা আছে। কত তাড়াতাড়ি আপনি বল দেখতে পারছেন এবং কত তাড়াতাড়ি আপনি ওই ডিসিশন নিতে পারছেন, সেই জিনিসগুলো দেখার বিষয় আছে। টি-20 ক্রিকেটে অন্য ফরম্যাটে যতটা একটা ব্যাটিং কোচ আপনাকে হেল্প করতে পারবে, টি-20 ক্রিকেটে আমার মনে হয় না যে অতটা হেল্প করতে পারবে যদি আপনার অ্যাবিলিটি না থাকে। তো সেক্ষেত্রে সেই জায়গায় সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল, আমরা দেখতে পাচ্ছি টপ অর্ডারে যারা বিশেষ করে ব্যাট করছেন বাংলাদেশের, তারা একেবারে টানা অফ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন। যারা ফর্মে ফিরছেন, খুব বেশি দিন ফর্মে থাকছেন না। আমরা লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্তর কথা যদি স্পেশালি বলি, তারা আসলে রান পাচ্ছে না। তার মানে কি আমরা তাদের সামর্থ্যের অভাবকেই ধরে নেব? সেই স্কিলটা তাদের নেই যেটা প্রয়োজন টি-20 ক্রিকেটে? ডেফিনেটলি সেটাই ধরে নিতে হবে, কারণ আমাদের ওই স্কিলটা রেগুলার করার মানে 140-145 কিলোমিটারের জোরে বলে সুইং হবে, তাদের এগেনস্টে আপনার ক্রিকেটিং শটস খেলে রান করবেন, সেই অ্যাবিলিটিটা আমাদের খুব কম। একদিন 2 দিন হতে পারে, কিন্তু রেগুলার বেস করার যে অ্যাবিলিটিটা, সেটা এখনো আমাদের তৈরি হয়নি। সেই জায়গায় আসলে টি-20 ক্রিকেটটাতে কোচিং এর থেকে আপনার, আমার মনে হয় যে আগে ওয়ান ডে এবং টেস্টে আপনি হয়তো কোচিং করাতে পারবেন যে না, এইভাবে এই সিচুয়েশন গুলাতে তুমি টাইম নিয়ে খেলতে পারো। কিন্তু টি-20 ক্রিকেটে কিন্তু টাইম নিয়ে খেলার কোনো সুযোগ নেই, অপরচুনিটি নাই। এখানে আপনার বল ওয়ান থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার মেন্টালিটি নিয়ে নামতে পারলে তখন আপনি ভালো খেলতে পারবেন। তো আমাদের ওই জিনিসটাই হচ্ছে, দেখেন আসলে যে 2টা ওপেনারের কথা বলছি, তারা কিন্তু 2021 ওয়ার্ল্ড কাপেও আমরা সবাই সমালোচনা করেছিলাম, 2022-এও আমরা সমালোচনা করেছি। এখন 2024-এ এসেও কিন্তু তারাই খেলছেন। সমালোচনা আমরা তাদের করছি, তারা পুরো অফ ফর্মে ছিলেন, তাদেরই নেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে আমাদের অন্য প্লেয়ার যারা আছেন ডোমেস্টিকে খেলেন, তাদের একটা বড় দায় নিতে হবে যে আসলে তারা এই অপরচুনিটি গুলা কাজে লাগাতে পারেনি। যে বিপিএল হয়েছে সেখানে তারা এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরম্যান্স করতে পারেনি, যে অফ ফর্মের প্লেয়ারদের বাদ দেওয়ার মতন সাহসটা পায়নি সিলেক্টররা। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে বারবারই আমরা বলছি যে হাতে প্লেয়ার নেই, যে কারণে অফর্মে থাকা লিটন কুমার দাসকেও দলের সঙ্গে নিয়ে যেতে হয়েছে। লিটনকে পজিশন চেঞ্জ করে খেলানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এরকম চেঞ্জটা আসলে দলের মধ্যে বা ব্যাটারদের ফর্মে ফেরাতে আসলে কতটা সহায়তা করে? ধরা যাক শেখ মেহেদী রয়েছেন দলের সঙ্গে, তাকে যদি টপ অর্ডারে নিয়ে আসা হয়, কিংবা আমরা জানি যে হার্ড হিটিং ক্যালিবার রয়েছে রিশাদ হোসেনের, তাকে যদি টপ অর্ডারে নিয়ে আসা হয়, যেহেতু টপ অর্ডারের ব্যাটসম্যানরাও রান পাচ্ছেনই না, সেটা আসলে কোনো একজন ব্যাটসম্যানকে পজিশন চেঞ্জ করে খেলিয়ে এই টেকনিকটা ফর্মে ফেরাতে কতটা কাজে আসে? ফার্স্ট অফ অল তো আমি মনে করি যে আসলে লিটনকে আমরা যখনই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিয়েছি, আমেরিকাতে এসে তাকে খেলানোই উচিত হয়নি।
ম্যানেজমেন্টের এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা করেছেন, যেহেতু তারা আসলে চেয়েছেন যে তারা যেন খেলে ফর্মে আসেন, কিন্তু অনেক সময় আপনি না খেলেও কিন্তু ফর্মে আসা সম্ভব। আপনি যদি একটু লম্বা সময় ব্রেক পেতেন, আমি মনে করি যে লিটন যদি আমেরিকার সাথে ৩টা ম্যাচে না খেলতো, তাহলে হয়তোবা তার মধ্যে ওই ক্ষুধাটা বেশি থাকতো এবং লাকটা হয়তোবা তার ফেভার করতো। আপনি যখনই অফ ফর্মে আছেন এবং আপনাকে সবাই সমালোচনা করছে, তারপরেও আপনাকে খেলানো হচ্ছে, তখন আসলে ওইখান থেকে কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জায়গায় ম্যানেজমেন্টের আসলে এই এক্সপেরিয়েন্সটা তো নাই। যাদের এই ধরনের এক্সপেরিয়েন্স আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, ওই ধরনের যেমন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং কোচ ছিল, কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় আমাদের প্লেয়াররা সবচেয়ে ভালো খেলেছেন ম্যাকেনজি যখন ছিলেন, কারণ সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, খারাপ ভালো সিচুয়েশন গুলা সে পড়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করতে পেরেছেন। তো আমি জানি না এখন আমাদের যে ব্যাটিং কোচ সে কতদূর খেলেছেন আমি ঠিক জানি না। ডেভিন হ্যাম্প আসলে শুধু সেই রকম আমরা বলছিলাম যে বারমুডার হয়ে তিনি ক্রিকেট খেলেছেন, খুব বেশি ক্রিকেট ক্যারিয়ার যে তার বড় সেটা বলার উপায় নেই, কিন্তু কোচ হিসেবে তার কাছ থেকে নিশ্চয়ই আর একটু বেশি প্রত্যাশিত ছিল, সেই প্রত্যাশা হয়তো এখনো পর্যন্ত পূরণ হয়নি। তবে মোহাম্মদ আশরাফুল, আপনি বলছিলেন যে টি-20-তে আসলে ব্যাটিং কোচের দেয়ার তেমন কিছু নেই। আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে যারাই আসলে দলে রয়েছেন তারাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন এবং তারাই দারুণ কিছু উপহার দিক বাংলাদেশকে, সেই প্রত্যাশাই থাকছে। মোহাম্মদ আশরাফুল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমাদের সঙ্গে আলোচনা করছিলেন যে ব্যাটিং কোচ আসলে কতটা টি-20 ক্রিকেটে প্রভাব ফেলতে পারেন বা তার আসলে কতটা কি করার রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত, এবং সেই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানদের করণীয়টা কি সেসব প্রসঙ্গেও কথা হচ্ছিল এতক্ষণ।